আজও কুয়েতের নিরাপত্তা বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানের ফলে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করছে যাদের কাছে পরিচয়পত্র নাই। ৯ জন ব্যক্তিকে গ্রেপ্তার করছে যারা ওয়ারেন্টভুক্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ৩০শে জুলাই বৃহস্পতিবার জানিয়ে দিচ্ছি কুয়েতের গুরুত্বপূর্ণ আপডেট খবর এবং কুয়েতের অভিযানের খবর। রেসিডেন্সি লঙ্ঘনকারী এবং আইন ভঙ্গকারী লক্ষ্য করে ব্যাপক নিরাপত্তা অভিযান। কুয়েতের মহামান্য প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহার নির্দেশে দেশের সকল অঞ্চলে নিরাপত্তা ও ট্রাফিক অভিযান জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে আবাসিক ও অবস্থান আইন লঙ্ঘনকারী ওয়ান্টেড ব্যক্তি এবং প্রবাসীদের লক্ষ্য করে জেনারেল ট্রাফিক বিভাগ এবং অপারেশন সেক্টর, জেনারেল ট্রাফিক বিভাগ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফর অপারেশন এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ফর ইমার্জেন্সি পুলিশ বেসরকারি নিরাপত্তা সেক্টরের সাথে সমন্বয় করে প্রধান সড়ক ও মহাসড়কে একটি ব্যাপক অভিযান শুরু করেছে। এই অভিযানের ফলে ৯৩৪টি বিভিন্ন ট্রাফিক লঙ্ঘনের মামলা জারি করা হয়েছে এবং আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের জন্য ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৬ জন ব্যক্তিকে পরিচয়পত্র ছাড়া গ্রেপ্তার করা হয়েছে। ৯ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যারা ওয়ারেন্টেডভুক্ত। লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন অস্বাভাবিক অবস্থায়, ২ জন সন্দেহভাজন মাদক ও অ্যালকোহল ধারণ করেছেন, একজন পলাতক মামলার জন্য এবং একজনকে পাক বিচার আটকে রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সমস্ত অঞ্চলে এই ধরনের নিরাপত্তা ও ট্রাফিক অভিযান অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেছে। জনসাধারণকে নিরাপত্তা কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করা এবং জননিরাপত্তা রক্ষার সহায়তা করার জন্য যে কোনো লঙ্ঘনের প্রতিবেদন করার আহ্বান জানিয়েছে।